উপকূল পার হয়ে গেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। বরিশালে ভবনের দেয়াল ধসে 2 জন, ভোলায় ঘর চাপায় বৃদ্ধ সহ 5 জেলায় প্রাণ গেছে 7 জনের। উপকূলে জলোচ্ছ্বাসে ভেঙেছে বাঁধ, ফাটল দেখা দিয়েছে অনেক জায়গায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পূর্ণ শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিচু এলাকা, দুর্ভোগে দুর্গতরা। বরগুনায় জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ভোলায় ঝড় বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় নির্ঘুম রাত কেটেছে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষের। রিমালের আঘাতে প্লাবিত হয়েছে পুরো পিরোজপুর। বৃষ্টির সাথে ঝোড়ো বাতাসে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। ভেসে গেছে ঘেরের মাছ, তলিয়ে গেছে সবজি ও ফসলের ক্ষেত। আমাদের বাড়ি কোনো ঘর কোনো মাল আমার নেই, যে খাতা বালিশও নেই, সব বিজলি বিজলি তলায় গেছে। হঠাৎ করে মানে আমাকে গেটের সামনে গেড়ে যাচ্ছি, আইসে দেখি একদম পানি স্রোত। এখন গাড়ি ঠেকাবো না ঘর ঠেকাবো না, মানে ঘরে মাল জিনিস কোনো কিচ্ছু করতে পারিনি। রাস্তা ভাঙে ঢুকে জোয়ারের পানি দিয়ে রাস্তায় উঠে আমাদের ঘর দিয়ে সব তলায় গেছে। ঘুমাচ্ছিলাম না, বসাচ্ছিলাম, কিভাবে পানি দেবো রাস্তা ওভারটেক করে। বিষখালী ও সুগন্ধা নদীর 6 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়েছে ঝালকাঠির বিস্তীর্ণ এলাকা। শত শত পরিবার পানিবন্দী। ব্যাপক ক্ষতি হয়েছে গাছপালা, মাছ ও ফসলের। বিদ্যুতের খুঁটি ভেঙে পুরো জেলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়েছে। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে তলিয়ে গেছে অর্ধশতাধিক মাছের ঘের। কয়েক জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। ধসে গেছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি। সড়কের ওপর গাছ ভেঙে পড়ে অনেক এলাকায় যোগাযোগ বিঘ্নিত হয়। বাগেরহাটে বিভিন্ন জায়গায় সংযোগ লাইনে গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। অন্তত 3টি জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। মোংলা উপকূলে রাতভর দমকা হাওয়ার সাথে বৃষ্টি হয়। তলিয়ে গেছে নিচু এলাকার রাস্তাঘাট, মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় চট্টগ্রামে। বর্ষার সঙ্গে জোয়ারের পানি মিশে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। বাইজিদ এলাকায় দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে 17 ঘন্টা পর চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রম চালু হয়েছে। একই সাথে শুরু হয়েছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।